আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আমরা আজ নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম। টক দই শরীরের জন্য কতটা ভালো এটা তো আমরা সবাই জানি, কিন্তু বাজারে সাধারণত স্বাস্থ্যকর উপায়ে টক দই বানানো হয় না। তাই আমরা ঘরে বসে কিভাবে খুব সহজে স্বাস্থ্যকর উপায়ে টক দই বানাতে পারবো, আজ আম্মু তাই বানিয়ে দেখাবে। চলুন দেরি না করে শুরু করা যাক। টক দই বানানোর জন্য আমরা 1 কেজি দুধকে জাল করে হাফ কেজি করে নিব। টক দইটা জমানোর জন্য আমাদের তো একটু টক দইয়ের প্রয়োজন হবে, তাই আমরা টক দইটার পানিটা ভালো মতন ঝরিয়ে এরপর এটাকে ভালো মতন ফেটে নিব। টক দইটাকে অবশ্যই ভালো মতন ফেটে নিতে হবে। টক দইটাকে ভালো মতন ফেটে নেওয়ার পর আমরা আগের থেকে যে দুধটা জাল করে রেখেছিলাম তার ভিতর আমরা এই দইটাকে মিক্সড করে দিব। হুইস্কের মাধ্যমে আমরা দইটাকে খুব ভালো মতন মিক্সড করে দিব। আমরা দইটা জমানোর জন্য হটপট ইউজ করছি, আপনারা অন্য কোনো পাত্র ইউজ করতে পারেন, কিন্তু হটপট দিয়ে আমরা ভালো একটি রেজাল্ট পেয়েছি। আমরা এই পাত্রটির ভিতর আমরা যে দুধ এবং দইয়ের মিশ্রণটি করেছিলাম সেটাকে ভালো মতন ছেঁকে এতে ঢেলে দিব। দুধটাকে অবশ্যই খুব ভালো মতন ছেঁকে নিতে হবে। দইটা যেন খুব ভালো মতন জমে এবং কোনো পানি পানি যেন না রয়, তাই আমরা 2টা কাঁচামরিচ দিয়ে একটি প্লাস্টিকের মাধ্যমে উপরেটা কভার করে ঢাকনা দিয়ে ভালো মতন ঢেকে নিচ্ছি। এরপর একটা আমরা তাওয়াকে মিডিয়াম গরম করে চুলাটা অফ করে একটি কিচেন টাওয়ালের মাধ্যমে পুরাটাকে ভালো মতন ঢেকে দিব, যেন এটা গরম গরম ভাবটা বাইরে চলে না যায়। এটাকে আমরা সারা রাত এইভাবেই রাখবো। সকালবেলা দেখবেন আপনাদের দইটা ঠিক এইভাবেই পারফেক্টলি হয়ে গিয়েছে। কাঁচামরিচটা দেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন আমাদের দইয়ে কোনো রকম পানি নেই। দইটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা যদি আমাদের এই রেসিপিটি ফলো করেন, ইনশাল্লাহ আপনাদের দইটিও একদম ঘরে বসে খুব পারফেক্ট হবে। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।